করি তাদের নয়নমণি বাংলাদেশ জাতীয় দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির উপকোষাধ্যক্ষ, বাংলাদেশ বিজেপি এর নবনির্বাচিত সভাপতি, চুয়াডাঙ্গা জেলার কান্ডারি, চুয়াডাঙ্গা জেলা বিএনপির ধারক বাহক, গত 15 বছর যে নেতা আমাদেরকে তার আশ্রয় রেখে এই রাজনীতির মাঠে দাঁড় করে রেখেছেন, সেই নেতা চুয়াডাঙ্গা জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব মাহমুদ হাসান খান বাবু ভাই। মঞ্চে উপস্থিত আছেন জীবননগর থানা বিএনপির সংগ্রামী সভাপতি আমার খোকন চাচা। মঞ্চে উপস্থিত আছেন জীবননগর উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান আলী সহ বিভিন্ন এলাকা থেকে এবং বিভিন্ন ইউনিট থেকে আগত নেতৃবৃন্দ। আপনাদেরকে জানাই আমার জেলা বিএনপির পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও সালাম। আমার মুখ থেকে আপনি যে বক্তব্য শোনাবো না, আপনারা বক্তব্য শুনবেন আমাদের নেতার মুখে। আমাদের চেয়ারপারসনের 31 দফা যে দফা আছে, সেই দফার মধ্য থেকে আপনাদেরকে কোন কোন কাজের উপর উনি জোর দিচ্ছেন এবং আপনাদেরকে প্রতিশ্রুতি দেবেন, সেগুলা শুনতে পারবেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, একটা কথাই আপনাদের কাছে চাওয়া, আপনারা বলেছেন যে এই চাকলা গ্রাম ধানের শীষের ঘাঁটি। সংগ্রামী সাথী বন্ধুগণ, ধানের শীষের ঘাঁটি পরিণত করতে হবে। ধানের শীষে ভোট দিয়ে যদি আপনারা স্বতঃস্ফূর্ত ভাবে ধানের শীষে ভোট দেন, তাহলে আমাদের মাহমুদ হাসান খান বাবু ভাই আগামী দিন ত্রয়োদশ নির্বাচনে এমপি হবেন। আর যদি বাংলাদেশের রাজনীতিতে বিএনপি সরকার গঠন করে, তাহলে আমাদের প্রধানমন্ত্রী হবেন জনাব তারেক রহমান। আর তারেক রহমানের মন্ত্রী পরিষদের একজন সদস্য হবেন মাহমুদ হাসান খান বাবু ভাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, মাহমুদ হাসান খান বাবু ভাই এমনই একজন লোক যার সাথে তুলনা করা যায়, যার প্রতিচ্ছবি ভাবা যায়। তিনি হচ্ছেন আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, রাষ্ট্রনায়ক শহীদ জিয়াউর রহমান। আমি জিয়াউর রহমানকে আদর্শকে বুকে লালন করি। আমার নেতাও জিয়াউর রহমানের আদর্শকে লালন করে। জিয়াউর রহমান ছিল একজন সৎ ও নির্ভীক লোক, আমার নেতাও একজন সৎ ও নির্ভীক লোক। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা আপনাদের বাড়ি যে আপনাদের বাড়ির ভোটারদের এবং বাড়ির আশেপাশের ভোটারদেরকে বলবেন মাহমুদ হাসান খান একজন ভালো ছেলে এবং নিষ্ঠাবান ছেলে, সৎ চরিত্র ছেলে, ইমানদারি মানুষ। আপনারা মাহমুদ হাসান খান বাবু ভাইকে ভোট দেবেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমার নেতার মুখ থেকে বক্তব্য শুনবেন, সেই আশা এবং প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।